হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় সর্বলোক সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি জয় জয় দ্বাদশ গোপালয়াদি ষষ্ঠে মহান্ত জয় জয় ছয় চক্র বর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় গিরিপুরী ভারতী আদি পুরী মাধব জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র জয় জয় ভূগর্ভশ্রী লোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় বসুধা জাহ্নবর প্রাণ গঙ্গা বীরচন্দ্র জয় জয় চিরদ্বৈত চিত্তময় চিরচ্যুতানন্দ জয় জয় প্রিয়া গৌরী আদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় হইয়াছে নার হবেন যত মহাপ্রভুর ভক্ত তোমরা সবে মিলে করো দয়া আমি অতি তোমরা কৃপা করে দাও হে নিতাই গৌর চরণ আরো বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি আমি গৌরাঙ্গ যেন আকুল প্রাণে গাইতে পারি আমি গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ বন্দেহং শ্রীগুর শ্রীযুত পদ কমলং শ্রীগুরান বৈষ্ণবাংশ্চ
শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং সুতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশ্চ সংসার দাবান ললিরহ লোকং ত্রণয় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণ গুণবস্য বন্দে গুরৌ শ্রী চরণারবিন্দং यस्य प्रसाद श्री भगवद प्रसाद यस्या प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्री सन्ध्यां वन्दे गुरौ श्री चरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मामूलं मध्याचार्यश्च मध्यमामस्मदयाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् अनरपितचरिण चिरात करुणावतीर्ण कलौ समर्पयत स उन्नत उज्ज्वल रसांश भक्तिश्रियं हरिपुरट सुन्दर दूति सदा हृदय स्कन्दरे स्फुरतो व श्रीशचीनन्दनम् तुमस्तुं चैतन्याकृतिमति विमर्जाद परमाद हृदय उदार्य वरयं ब्रजपति कुमारं रसयतुं विशुद्ध्यस्य प्रेमनमाद मधुरपिय सुलहरिं प्रदातु चारणेभ्य परपद नवद्वीप प्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाभ्य च विसुन्दराय तस्मये महाप्रेमरसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते नमस्ते त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः ॐ वराहापीडाभिरामं मृगमदतिलकं कुन्दलाकान्तगण्डं कञ्जांसं पुङ्गकण्ठस्मितशुभदमुखं साधरण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनयुवतिश्च शतावृतनमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने श्रीराधाय धरसुधापानशालिने वनमालिने नमो पंकजनेत्राय नमो पंकजमालिने नमो पंकजनाभाय गोविन्दाय नमो नमः रासलस विग्रहं राधिका ललिता परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभ राधाकान्त सदा भजेमहं श्रीराधां रासेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानां देवीं तं नमामि श्रीहरिप्रिये गोरचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलसेवाप्रदय देवी ललिता देव्यै नमो नमः वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশাই অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাঁদেরও চরণ সেবী ভক্তাসনে বাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ মধুস্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মান বক্ষে সনাতনা বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু প্রেমানন্দ সুতনাদরিতায় গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দ সুতনাদরিতায় গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দ সুতনাদরিতায় গৌর হরি বল।
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। स्मार्ध स्मृतय त्वमनं रयात्वनयो मुरलीनिनाद्यौ मूर्धाभिषिक्तं मधुराकृतीनं बालं कदा नामो बिलकलोकरिष्वे। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্ব। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর শ্রবণীয় লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের যে অপরূপাস্বাদন আমরা রাধা গোবিন্দের অশেষ অনুকম্পায় করে চলেছি, তার শুভ সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, যার মুরলীনাদ অমৃত বর্ষণ করে ও যা অতি সমৃদ্ধ রাগ তান আদির দ্বারা সর্বত্র প্রসারণশীল, সেই মধুরাকৃতিগণের শিরোমণিকে কিশোরকে আমি কখন অবলোকন করব। পূর্ব শ্লোকে লীলাসুখ ভগবানের যে রূপবর্ণনার ডালি সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন, যে বর্ণনারাশি শ্রবণ করে আমাদের চিত্ত কৃষ্ণ চরণার বৃন্দের প্রতি আরো আরো আসক্ত হয়েছে, যে বর্ণনারাশি শ্রবণ করে কৃষ্ণ রূপদর্শনের প্রতি আগ্রহ আমাদের আরো বেশি বৃদ্ধি পেয়েছে, সেই কৃষ্ণ রূপ দর্শন করার দ্বিতীয় ফল এটি। বললেন কি ফল? না, এই কৃষ্ণের রূপ যতক্ষণ না তুমি দেখবে ততক্ষণ এই কৃষ্ণ দর্শনের লালসা জাগবে। এটি প্রথম আকাঙ্ক্ষা। কেমন আকাঙ্ক্ষা? বললেন দেখি নাই তো, তাই দেখার আকাঙ্ক্ষা যাচ্ছে। বেশ, না দেখা বস্তুকে দেখার আকাঙ্ক্ষা স্বাভাবিক। যে যে স্থানে যাই নাই, যার যেখানে যাওয়া নাই, সেই জায়গার কথা শুনলে, সেই জায়গার মাহাত্ম্য শুনলে, সেই জায়গার বর্ণনা শুনলে সেই স্থানে যাবার একটা আলাদা আকাঙ্ক্ষা জন্মায়। এটা স্বাভাবিক। বললেন বেশ, এই স্বাভাবিক আকাঙ্ক্ষার পূর্তি কখন হবে? বলল যখন ওই স্থানে তুমি পৌঁছাবে। বৃন্দাবন যাও নাই, কারুর কাছে শুনেছ বৃন্দাবন ধামের কথা। শ্রী জগন্নাথ যাও নাই, কোনো ব্যক্তির কাছে নীলাদ্রি জগন্নাথের কথা তুমি শুনেছ। শোনা মাত্রে আকাঙ্ক্ষা জন্মিয়েছে। সেই আকাঙ্ক্ষার পূর্তি যখন হবে, যখন তুমি সেই স্থানে পৌঁছাবে, দর্শন করবে, তখন তো আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়ে গেল, আর তো আকাঙ্ক্ষার প্রাপ্তি নেই। জগতের ভোগাকাঙ্ক্ষাটাও তো এইরকম। ভোগ্য বস্তুর প্রাপ্তি হয়ে যাওয়ার পরে ভোগ্য বস্তুর প্রতি নিবৃত্তি হয়ে যায়। দৃষ্টান্ত দিয়ে মহাজনগণ বলছেন, দেখো কারুর ভীষণ ক্ষুধা লেগেছে, এই ক্ষুধার জ্বালাতে সে ক্রোধান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করছে,
এবার ওই ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন অন্নের পারসটা রাখা হয়েছে, তার ক্ষুধাটা নিবৃত হয়েছে। নিবৃত চিত্ত ওই ক্ষুধার্ত ব্যক্তি অভুক্ত যখন ভুক্ত হয়েছে, পেটটা ভরে গেছে, এই পেট ভরে যাওয়া লোককে গিয়ে বলো তো আর এক পারস অন্ন আনা হচ্ছে, আপনি খান না, আর খেতে পারেন। কেন? ভোগাকাঙ্ক্ষা মিটে গিয়েছে। তো এই ভোগাকাঙ্ক্ষা মিটে যাওয়া মাত্র ভোগের প্রতি অনাসক্তি জন্মায়। সংসারের প্রতিটি ভোগ্যবস্তুর প্রতি জীবের এই রূপে অনাসক্তি জন্মায়। এই যে অনাসক্তি, এই অনাসক্তির নামই বৈরাগ্য। এই বৈরাগ্যটি যখন সহজাত হয়ে যায়, তখন সে সাধক হয়ে যায়। সাধককে বলল যার সর্বত্র বৈরাগ্য দর্শিত, সে সাধক। আর যে বৈরাগ্য যুক্ত নয়, বলল তার সাধনায় কোনো সার নাই। সাধনা করতে কিন্তু এখনো মূল স্থানে পৌঁছাতে পারে না। সেই রূপে জগতের ভোগ্য বিষয় আকাঙ্ক্ষা যেমন ভোগকে প্রাপ্তি করার পরে নিবারিত হয় আর নিবৃত্তি হয়ে যায়, আর ভোগ্য বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা থাকে না, তেমনি এই যে স্থানে যাওয়া নাই সেই দর্শন আকাঙ্ক্ষা নিবৃত্তি কখন হবে? যখন সেই স্থানে যাব, সেই স্থানে গিয়ে সেই স্থান পরিলোকন করব। জীবনান্তে একবারও যদি সেই স্থানে যাই, যাওয়ার পরে সেই স্থানে দ্বিতীয়বার যাওয়ার আকাঙ্ক্ষা হবে, কিন্তু অতটা প্রবল হবে না। আর যদি ভগবৎ কৃপায় সেই স্থানে আপনার প্রায়শই যাতায়াত হয়ে যায়, পুরী ধামে যাবেন কেউ, একবার গিয়েছেন, দুবার গিয়েছেন, 3 বার গিয়েছেন, 10 বার গিয়েছেন, কোনোদিনও সমুদ্রে স্নান কেউ করেনি, তার অভিজ্ঞতা নাই। গিয়েছেন, স্নান করেছেন, দ্বিতীয়বার গিয়েছেন, স্নান করেছেন, এইভাবে 10 বার যাওয়ার পরে 11 বার যখন সে যাচ্ছে, বলছে স্নান করবে না। বলল কি করব, গায়ে বালি লাগে, করার দরকার নেই, বহুবার স্নান করেছি। তখন আর আকাঙ্ক্ষা জন্মায় না। এটা জগতের স্বাভাবিক নিয়ম, কিন্তু কৃষ্ণ রূপের সঙ্গে এই নিয়ম খাটে না। কেন খাটে না? বলল কৃষ্ণকে দেখি নাই বলে কৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষা জন্মায়। যেমন ভোগ্য বিষয়ের ভোগ করিনি তাই ভোগাকাঙ্ক্ষা জন্মিয়েছে, তেমনি কৃষ্ণ রূপ ভোগ হয়নি নেত্রের দ্বারা, হৃদয়ের দ্বারা, তাই কৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষা। এবার কৃষ্ণকে দর্শন হয়েছে, সুসৌভাগ্য লাভ হয়েছে, কৃষ্ণকে দেখেছি, দেখার পরে এই আকাঙ্ক্ষাটা আরো বেড়ে যাবে। মহাপ্রভু গম্ভীরায় বলছেন, মোর মন বাম দিন, মোর মন বাম দিন, মোর মন বাম দিন, জল বিনা যেন মিনরে, জল বিনা যেন মিন। জল বিনা মিন, মিন মানে মাছ। জল ছাড়া মাছ যেমন থাকে, কেমন থাকে? জল থেকে মাছকে তুলুন, কি হবে? ছটফট ছটফট করবে, কারণ জলই তার জীবন। সেই রূপে আমার মনটাও এই রকম করছে। কেন ছটফট করছে? কৃষ্ণ বিনা ক্ষণে মরি যাই রে, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যাই। মধুর হাস্য বদনে আর কৃষ্ণ কথা রসায়নে, মধুর হাস্য বদনে কৃষ্ণ কথা রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায় রে,
আমার কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। আমার এই কৃষ্ণের তৃষ্ণা দ্বিগুণ বাড়ে। কি করে বাড়ে? বললো ভগবানের কথা শুনলেই ভগবানকে দেখার ইচ্ছা বাড়ে। ইচ্ছা হলো, এবার দেখলাম, দেখার পর আবার দেখতে ইচ্ছা হয়। সেই রূপে লীলাসুখ এতক্ষণ কৃষ্ণের রূপ বর্ণনা করছিলেন। এই বর্ণনা করতে করতে তার হৃদয়েও কৃষ্ণ দর্শনের উচ্চাকাঙ্ক্ষা জন্মিয়েছে। তিনি কি দেখেন নাই? বলে দেখেছেন। তাহলে আকাঙ্ক্ষা কেন জন্মাচ্ছে? সাধকদের বলছেন, শোনো সাধক, তোমরা কৃষ্ণের রূপ কথা শুনছ, কৃষ্ণের রূপ সৌন্দর্যের কথা চিন্তা করুন। জগতে কত রূপবান আছে, রূপবতী আছে, তাদের রূপ বর্ণনা করতে করতে খুব বেশি হলে মানুষ কতক্ষণ বলতে পারবে? খুব বেশি হলে তাদের রূপের বর্ণনা করতে করতে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বলবে, তার বেশি তো বলতে পারবে না। কৃষ্ণের রূপ কেমন? কৃষ্ণের রূপের এক কণ ডোবাই যেন ত্রিভুবন, সর্বজনে করে আকর্ষণ। এই কৃষ্ণ রূপ সমুদ্রের একটা কণা, একটা বিন্দু, একটা অংশ যদি এই পৃথিবীর উপর পড়ে, যদি কোনো সাধক সমগ্র জীবনে, এই সমস্ত জীবনের মধ্যে যদি একবার কৃষ্ণকে দেখতে পায়, নিজ নেত্রে দর্শন করার সৌভাগ্য, সুসৌভাগ্য তার লাভ হয়, কৃষ্ণকে দেখা মাত্রই তার আর কিছুর প্রয়োজন হবে না। সারাটা জীবন ওই কি দেখলাম সেই দেখার চিন্তাতে সে উন্মাদ হয়ে যাবে। নিধুবনে অনেকে রাত্রি জাগরণ করার জন্য, রাত্রে কি হয় দেখার জন্য যান না। অনেকে যাওয়ার পর কি হয় বললো, পাগল হয়ে যায়, বোবা হয়ে যায়। কেন হয় এরকম? ভগবান কি নিষ্ঠুর? তাদের পাগল করে দেন, বোবা করে দেন, অন্ধ করে দেন? বললো না না, নিষ্ঠুর নয়। ভগবত রূপলাবণ্য দর্শন করার পরে তাদের নেত্র আর সেই রূপকে ধরে রাখতে পারে না। ভগবানকে অর্জুন বললেন, প্রভু আমি তোমাকে দেখতে চাই। ভগবান বললেন, দেখছো তো, তোমার সঙ্গে চলছি ফিরছি, কথা বলছি, তোমার রথ টানছি, তোমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছি, যুদ্ধ করাচ্ছি, আবার কি দেখবে? বললেন, যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছো সবই বুঝলাম প্রভু, কিন্তু হে মাধব, আমি তোমার সমস্ত রূপটা দেখতে চাই। সমস্ত রূপ মানে ওই যে তুমি বললে আমি মাসের মধ্যে অগ্রায়ণ, দেবতাদের মধ্যে ইন্দ্র, পর্বতের মধ্যে হিমালয়, এই কোনো জায়গায় তো তোমার বিভূতির অন্ত নাই, সর্বত্র তোমারই বিভূতি দর্শিত হচ্ছে। সেই সমস্ত বিভূতি যুক্ত সেই অসীম অপার যে রূপ, সেই বিরাট যে স্বরূপ, এই বিরাট স্বরূপের কথা শ্রীমদ্ ভাগবতের 3 বার বর্ণিত করা হয়েছে। একবার সুখদেব স্বয়ং নিজ মুখে বলেছেন, একবার ঋষি মৈত্রেয়ী তিনি একবার বলেছেন, আর একবার কপিল ভগবান ভগবানের এই বিরাট বিভূতির বর্ণনা করেছেন। বিরাট প্রকৃতি, এই বিরাট বিভূতির মধ্যে শ্রী মৈত্রেয়ী ঋষি বলছেন, দেখো ভগবানের যে নাভি দেশ, এই নাভি দেশের নাম ভূতল। বিরাট স্বরূপটা চিন্তন করো। এই চিন্তনটা কেমন? বললেন, ভগবানের যে নাভি দেশ, সেই নাভি দেশ হলো ভূতল, পৃথিবী, আমরা যেখানে আছি এটা ভগবানের নাভি দেশ। আর এইভাবেই ভগবানের ওই নাভি দেশের উপরে ভূলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক আর ব্রহ্মলোক। ব্রহ্মলোক হচ্ছে ভগবানের ললাট কপল, ললাট পটল। আর অনুরূপভাবেই ওই নাভি দেশের তলাতে তলাতল, মহাতল, ক্ষিতল, পাতাল, রসাতল, এই পরপর 14টা ভুবন ভগবানের এই বিরাট শরীরের মধ্যেই সীমাহিত। 14টা ভুবন, শুধু 14টা ভুবন নয়। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা বললেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডস্য নায়ক, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। এবার এই অনন্ত কোটি মানে সংখ্যা নয়, এখানে কোটি শব্দের অর্থ প্রকার। অনন্ত প্রকারের যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড তোমার মধ্যে বিদ্যমান। ব্রহ্মাণ্ডের কত সংখ্যা সেটিও আমাদের শাস্ত্র বর্ণনা করেছেন।
পদ্মপুরাণের পাতাল খণ্ডের জগন্নাথ মাহাত্ম্যে, সেখানে যখন শ্রী জগন্নাথের অভিষেক করানো হচ্ছে, দেখুন এই পদ্মপুরাণ হচ্ছে ব্যাসের সর্ব আদি গ্রন্থ। ব্যাসদেব যখন পুরাণগণকে রচনা করতে বসলেন, তখন সবার প্রথমে এই পদ্মপুরাণের রচনা হয়েছে। 55,000 শ্লোক আছে এই পদ্মপুরাণে, আর 7খানা খণ্ড আছে। একটা খণ্ডের মধ্যে 55,000 শ্লোক নেই, পৃথক পৃথক 7খানা খণ্ড, স্বর্গখণ্ড, নাগরখণ্ড, পাতাল খণ্ড আদি 7খানা খণ্ড আছে। তদমধ্যে পাতাল খণ্ডে জগন্নাথ মাহাত্ম্যে শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠা, শ্রী জগন্নাথ দেবের ক্ষেত্র, নীলাচল ক্ষেত্র, এই সমস্ত লীলা ওই পাতাল খণ্ডে বর্ণিত হয়েছে। এবার চিন্তা করুন, গ্রন্থটি রচনা হচ্ছে কখন? বলো ত্রেতা যুগে। ব্যাসদেবকে যদি আমরা ত্রেতারও লোক চিন্তন করি, দাপরেরও লোক চিন্তন করি, দাপরে বা ত্রেতাতে এই গ্রন্থের রচনা হয়েছে। দাপর যুগে বা ত্রেতা যুগে ব্যাসদেব প্রথমে এই গ্রন্থ রচনা করলেন, আর জগন্নাথ দেবের প্রাকট্য হলো কলিযুগে। কি করে হলো? বললেন কল্প ভেদস্যম লীলা ভেদম। এই কারণে গুরু ধরে শাস্ত্র অনুশীলন করতে হয়, না হলে মাথায় ঢুকবে না কিছু। এক ভাগবতেই কত মন্বন্তরের কথা যে শ্রীমদ্ ভাগবত বলেছেন, মাথায় কিছু ঢুকবে না। একবার বলছেন ভাগবতের তৃতীয় স্কন্ধে ব্রহ্মা বসলেন সৃষ্টি করতে, আর সৃষ্টি করতে বসে ব্রহ্মার নাক থেকে একটা শুকর বেরিয়ে পড়ল। কি করে বেরুলেন? বললেন ব্রহ্মা সৃষ্টি করতে বসলেন, সবাইকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মনু শতরূপাকে নির্মাণ করলেন, আর মনু আর শতরূপাকে বললেন যাও মৈথুনী সৃষ্টি করো, পৃথিবীতে গিয়ে বাস করো। মনু শতরূপা বললেন পৃথিবী কোথায়? পৃথিবীতে বাস করব। দেবতারা খুঁজতে লাগলেন পৃথিবীকে, কোথায় পৃথিবী? বললেন পৃথিবী তো নাই, হিরণ্যাক্ষ নামক এক দৈত্য পৃথিবীকে হরণ করে রসাতল নিয়ে চলে গেল। এবার হিরণ্যাক্ষ কোথা থেকে এলো? চিন্তা করুন, পৃথিবী জন্মায়নি, মনু আর শতরূপার অবতরণ হবে। মনু আর শতরূপার অবতরণ হলে তারা এর বিবাহ হবে, বিবাহ হলে তাদের দুটো পুত্র হবে, প্রিয়ব্রতা তুত্তানুপাত। 3টি কন্যা হবে, দেবহূতি, আকুতি, প্রসূতি। এবার এই প্রসূতির বিবাহ হবে দক্ষ রাজার সঙ্গে, আর দক্ষ রাজার দ্বারা এই প্রসূতি 51 জন কন্যা উৎপন্ন করবেন। সেই 51 জন কন্যার মধ্যে একজন কন্যা দিতি, যার বিবাহ হবে কশ্যপের সঙ্গে, আর তার পুত্র হবে হিরণ্যাক্ষ। তাহলে পৃথিবীকে নিয়ে গেল কি করে হিরণ্যাক্ষ? এই মাথায় ঢুকবে? হিরণ্যাক্ষ তো জন্মায়নি, তাহলে কোথা থেকে হিরণ্যাক্ষ এলো? বললেন ইনি আদ্বৈত্য, ইনি পূর্ব মন্বন্তরের হিরণ্যাক্ষ। আর এনাকে বধ করার জন্য যে বরাহদেব উৎপন্ন হলেন, তিনি শ্বেত বরাহ। বরাহ দুটো আছে, বরাহ অবতার দুটি, শ্বেত বরাহ আর নীল বরাহ। দেখুন আজকে জয়া একাদশী, ভীম একাদশী। ভীম একাদশী তো নাম নয়, মূল নাম জয়া একাদশী। ভীম একাদশী আমাদের পরে এই নাম এসেছে। কেন বললো? এই দিন ভীম একাদশী করেছিলেন, তাই ভীম একাদশী। ভীমকে বলেছিলেন ভগবান। ভীম জিজ্ঞাসা করলেন প্রভু আমি তো বহু পাপ করেছি, পাপের শেষ নাই, এই পাপ কি করে আমি নিস্তার পাবো? কারণ নিজের হাতে নিজের 100টা ভাইকে মেরেছি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে। গোত্র হত্যার পাপ লেগেছে, পাণ্ডবরা গোত্র হত্যার পাপে পাপভুক্ত। কর্মফল যে ভক্তদের উপর বন্দিত হয় না বললো তা নয়, কর্মফল বন্দিত হয়। কিন্তু কেমনভাবে বন্দিত হয়? যেমন নিজ মাতা সন্তানকে শাসন করে, আবার যদি কোনো ব্যক্তি শিক্ষক হন, শিক্ষক ছাত্রদের শাসন করছেন, সেখানে নিজের পুত্রও ছাত্র। তাই এবার কি করেন? বললো যখন ছাত্রদের মারেন না, তখন জোরে মারেন, আর নিজের ছেলেকে যখন মারেন তখন দেখান জোরে, কিন্তু মারেন আস্তে। কেন? বললো ওটা নিজের ছেলে। এই পক্ষপাত দোষ শিক্ষকের মধ্যেও দেখা যায়, গুরুর মধ্যেও দেখা যায়। এই পক্ষপাত দোষ ছিল বলেই তো দ্রোণাচার্য কুরুক্ষেত্রে ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, নাহলে তো দাঁড়াতেন না। পক্ষপাত কেন? বললো নিজ পুত্র না, আত্মপুত্র, নিজের পুত্র। সেই রূপে কর্মফলের ভোগ সবাইকেই করতে হবে, কেউ বাদ যাবে না। এমন কেউ নেই জগতে যে কর্মফলের ভোগ করবে না। কর্মফলের ভোগের জন্যই জগতে আসা। যারা কৃষ্ণ ভজনা করছেন না,
তাদেরকে ওই মায়াদেবী কালদণ্ড দ্বারা শাসন করবেন। তাদেরকে কেমন শাসন করবেন? পীড়াদায়ক শাসন করবেন, পীড়াদায়ক শাসন করবেন। ভক্তদের পীড়া দেবেন না, বললেন ভক্তদের পীড়া দেবেন, কম দেবেন। যদি পীড়া অধিক দেন, যদি পীড়া অধিক দেন তাহলে ভগবানের ভজনরূপী মলম লাগিয়ে দেবেন, পীড়াটা কমে যাবে। কৃষ্ণ ভজন করছে তো ভক্ত, তাই কৃষ্ণ ভজন করছে বলে কৃষ্ণ যেমন ভক্ত তেমন। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তো বৈষ্ণব, বিষ্ণু যেমন বৈষ্ণব তেমন। বিষ্ণু কেমন? শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। প্রথমেই ভগবানের নাম বলা হয়েছে শান্তাকারম। ভগবান কেমন? বললেন শান্তাকার। ভগবান বিষ্ণু কেমন? শান্তাকার, শান্ত আকারে বসে আছেন, ক্রোধ হন না, ধৈর্যশীল। ধৈর্য ধারণ করে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত নাগের ওপর শুয়ে আছেন আর জগৎকে পালন করে যাচ্ছেন। জগতে যখনই বিপদ হয় ভগবান বিষ্ণু আসছেন বিপদ তারণ করতে, চিন্তা করছেন না, ঠিক বিপদের উদ্ধার করছেন। সেই রূপে গুরু ধরে আশ্রয় না করে শাস্ত্র অনুশীলন করা যায় না। ভাগবতে কত মন্বন্তরের কথা যে লেখা আছে কোনো ঠিক নাই, এক এক মন্বন্তরে এক এক কথা। ব্রহ্মা যখন জগন্নাথকে অভিষিক্ত করছেন পূর্ব মন্বন্তরে, তখন ব্রহ্মা ওই অভিষেক কালে পদ্মপুরাণের পাতাল খণ্ডে ব্রহ্মাণ্ডের সংখ্যা বলেছেন। আমাদের শাস্ত্র এতই বিস্তৃত, কতগুলো ব্রহ্মাণ্ড আছে সেটাও আমরা গুণে বলে দিতে পারব। আমাদের শাস্ত্রের এত বিস্তৃতি, আত্মার কতটা পরিমাণ সেটাও আমরা বলে দিতে পারব, অন্য শাস্ত্র পারবে না। সেই রূপে ব্রহ্মা বললেন শত সহস্র ব্রহ্মাণ্ড পুরনায়কম জগন্নাথ চরণে তনিবেদিয়ত। শত সহস্র ব্রহ্মাণ্ড, শত মানে 100 আর সহস্র মানে 1000, বললেন 100,000 ব্রহ্মাণ্ড আছে। অনন্ত কোটি মানে এইটা হলো মূল সংখ্যা ব্রহ্মাণ্ডের। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের ওই 100,000 কোটি যে ব্রহ্মাণ্ড, বললেন এগুলি কি? এগুলি ভগবানের এক একটা রোমকূপ। রোমকূপ থেকে যেমন ঘর্মবিন্দু নিঃসরণ হয়, আমাদের ঘাম বের হয়, তো সেই রূপেই শ্রী ভগবানের এক একটা রোমকূপ থেকে এক একটা নতুন নতুন ব্রহ্মাণ্ড সৃজিত হচ্ছে। আর যখন ভগবান প্রলয়িত করতে চাইছেন, যখন চাইছেন এবার সব শেষ হয়ে যাক, এবার খেলা শেষ, খেলা গুটিয়ে দেবো, তখন আবার সেই ব্রহ্মাণ্ড পুনরায় ভগবানের মধ্যে মিশে যাচ্ছে। এই ভগবানের খেলা। মার্কেন্ডীয় ঋষি এই খেলাই দেখেছিলেন। करारविन्दे च पदारविन्दे पदारविन्दे च मुखारविन्दे मुखारविन्दे बालमुकुन्दे गोविंद दामोदर माधवेति। हे गोविंद, हे दामोदर, हे माधव, তোমার সেই অপরূপ কেমন রূপটি? বললেন পদারবিন্দেশ্চ करारविन्दे। পদারবিন্দে মানে পা। এই চরণটা তোমার কোথায় আছে? বলল হাতে আছে। करारविन्दे, करारविन्दे মানে হাত। পা আবার হাতে থাকে? বললো হ্যাঁ গো আছে। মার্কেন্ডীয় ঋষি চেয়েছেন ইচ্ছা প্রলয় দেখব, ভগবানকে বলেছেন মহাদেবকে, প্রভু আমাকে প্রলয় দেখাও, তুমি তো প্রলয়ের দেবতা। মহাদেব বললেন প্রলয় চাইলেই কি আর প্রলয় হবে? প্রলয়ের সময় হবে তবে তো। আমি তো দেখতে চাই আমার তপস্যার ফল এটি, আমি এটি জন্যই তপস্যা করেছি। মহাদেব বললেন বেশ, তুমি প্রলয় দেখবে, ইচ্ছা প্রলয়। কেমন ইচ্ছা প্রলয়? বললো তুমি দেখতে পাবে সবই, কিন্তু আদেও প্রলয় হবে না জগতে, কারণ জগতে প্রলয়ের এখনো সময় আসেনি। যখন সময় আসবে তখন প্রলয় করবেন প্রলয়কর্তা মহাদেব। সেই রূপে ইচ্ছা প্রলয় হলো। মার্কেন্ড ঋষির আশ্রম কিছুক্ষণের মধ্যে জলমগ্ন হয়ে গেল। তিনি সাঁতার কাটতে লাগলেন, একবার ডুবছেন একবার উঠছেন, ডুবতে উঠতে একটা গাছের গুঁড়িকে আশ্রয় করলেন। আর আশ্রয় করে যখন যাচ্ছেন দেখলেন একটা বিরাট বটগাছ, আর সেই বটগাছে একটা পাতা, সেই পাতাতে ভগবান শুয়ে আছেন। কেমন করে শুয়ে আছেন? না ওই পদারবিন্দেশ্চ करारविन्दे, নিজের বাঁ পাটা নিজের বাঁ হাত দিয়ে ধরেছেন, আর বাম হাত দিয়ে ধরে কি করছেন? বললেন करारविन्देश्च पदारविन्दे पदारविन्देश्च मुखारविन्दे। ওই পাটা মুখে দিয়ে দিয়েছেন, আর মুখে দিয়ে কি করছেন? বললেন নিজের পায়ের বুড়ো আঙুল নিজেই চুষছেন। ছোট্ট শিশু যেমন চোষণ করে তেমন গোবিন্দ চোষণ করছেন।
চুষছেন নিজের পায়ের বুড়ো আঙুল। কেন এরকম করছেন? বাৎসল্য রস আস্বাদনকারী ভক্তরা বলবে গোপাল ছোট তো তাই করছেন, বললেন এখানে তো গোপাল নয়, ইনি পরাৎ ব্রহ্ম। পরাৎ ব্রহ্ম এই কর্ম কেন করছেন? পরম ব্রহ্ম এই কর্ম কেন করছেন? যিনি বেদে বর্ণিত ব্রহ্ম, পরম ব্রহ্ম তত্ত্ব, দ্বিতীয় নাস্তি, তিনি এই কর্ম কেন করছেন? বললেন এই কর্ম কেন করছেন জানো? কেন করছেন না, ওই যে চরণটি আছে, চরণটিকে ভগবান নিজে মুখে চুষছেন। কেন চুষছেন? বললেন জগতে এই চরণটাই হলো সার। সার কেন? বললো এই চরণে যদি তুমি ভক্তি করো তবেই আনন্দ পেতে পারো, তাছাড়া কোনো উপায় নাই। গোবিন্দ চরণে শরণাগতি ছাড়া তোমার কোনোভাবেই ভজনের দ্বারা, ভজনবিহীন জনের কোনোভাবেই আনন্দ হবে না। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। সেই অভয় চরণার বৃন্দের ভজনা তো সবাই করছেন, গোবিন্দ দাস গিয়েছেন এই পথ। তাই ভগবান কি করছেন? বললো ওই অভয় চরণবৃন্দ নিজেই চুষে দেখছেন, দেখি কতটা আনন্দ। সেই আনন্দ রস আস্বাদনকারী ভগবান নিজেই নিজের চরণের চিন্তন করছেন। তাই আবার হয় নাকি? বললো হয় গো, হয়েছে। কি করে হয়েছে? বললো তিনি যখন গৌর হয়ে এসেছেন না, তখন এই কাজই করেছেন। গৌর হয়ে ভগবান কি করছেন? বললো নিজেই ভগবান হয়ে নিজেরই ভজনা করছেন, নিজেই নিজের রূপকথা, নিজেই নিজের আস্বাদন, নিজেই নিজ রূপের আস্বাদন, ওই লীলাসুখ বিরচিত এই গ্রন্থের আস্বাদন নিজ সকামে করছেন। বললেন দেখো এই কৃষ্ণ রূপের দর্শনের আকাঙ্ক্ষা, এই কৃষ্ণরূপ দর্শন আকাঙ্ক্ষা কেমন না, যত করবে তত আকাঙ্ক্ষা বাড়বে। মধুর হাস্য বদনে কৃষ্ণ কথা রসায়নে কৃষ্ণ তৃষ্ণাদি গুণ বাড়ায়। রসায়ন শব্দের অর্থ ঔষধ। যখন মানুষের মুখে অরুচি হয়ে যায়, ক্ষুধা লাগে না, তখন ঔষধ প্রয়োগ করা হয় ক্ষুধার উৎপাদনের জন্য। যাতে খিদে খোলে তার জন্য ওষুধ দেয় ডাক্তার। সেই রূপে এই জগতে আমরা মায়ার পদাঘাত খেতে খেতে, মায়ার দ্বারা নিপারিত হতে হতে, নিঃশেষিত হতে হতে এই জগতের মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের উপলব্ধি করার স্থান কোথায় সেটি খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেকের ওপর পার করে ফেলেছি, কিন্তু খুঁজে পেলাম না। যখন খুঁজে পাইনি, তখন শ্রী ব্যাসনন্দন সুখদেব বললেন আমি তোমাদের আনন্দ আস্বাদন করাব। এই চিন্তন করে শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজনকে এই আনন্দ আস্বাদন করালেন ভাগবতে। এই কৃষ্ণ কথারূপী অমৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম। সেই কলমশ পাপ নাশকারী, সেই পাপকর্ষণকারী, সেই শ্রবণ মঙ্গলমকারী, শ্রবণ মাত্রেই মঙ্গলকারী সেই কথারূপী অমৃতের বর্ষণ শ্রী সুখদেব করালেন। আর সেই কথারূপী অমৃত যাদের কর্ণ দ্বারা হৃদয়ে বর্ষিত হলো, এই কৃষ্ণ কথা রসায়ন যাদের হৃদয়ে গিয়ে পড়ল, তাদের কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষাটা দ্বিগুণ বেড়ে গেল। কৃষ্ণ কথা রসায়নে কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। কথা শুনিনি যতদিন, ততদিন তো প্রেম ছিল, কিন্তু গাঢ় ছিল না। এবার শোনার পরে প্রেমের গাঢ়ত্বটা বেড়ে গেল। যতদিন তাকে জানতাম না, চিনতাম না, ততদিন তাকে শুনতাম, এতটা ভালোবাসতাম না। এবার যখন শুনেছি, জেনেছি, তাকে ছাড়া আর বাঁচা যাচ্ছে না। কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। সেই মাছ যেমন ছটফট করে, তেমনি ভক্ত, তেমনি সাধক কৃষ্ণকে কোথায় পাবে, কোথায় গেলে তাকে পাবো, কোথায় গেলে তাকে পাওয়া যাবে, এই উচ্চ আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষিত হয়েছে। এই আকাঙ্ক্ষা উৎপাদন করার জন্যই এই কর্ণামৃতের মতো রসশাস্ত্রের শ্রবণ। শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন ত্রিস্তরীয় শ্রোতার জন্য ত্রিস্তরীয় বক্তা।
প্রথম স্তরীয় শ্রোতার নাম কনিষ্ঠ শ্রোতা। এরা কারা? বললেন এরা ভজন করেন না, করব ইচ্ছাও নেই, এনারা বিষয়ী, এই মাতৃষ বিষয়ী জীব, এনাদের জন্য এক রকমের বক্তা। এনাদের উপরে যারা মুমুক্ষুজন, যারা ভজন শুরু করেছেন, তাদের জন্য এক রকমের বক্তা। আর যারা ভজন করতে করতে ভগবানকে পেয়ে গেছেন, তাদের জন্য একরকম বক্তা। তিনজনের জন্য তিন রকম বক্তা। ভাগবত রূপী সমুদ্রে এই তিনজনকেই অমৃত পান করানোর ক্ষমতা রাখে। শ্রী গৌরাঙ্গ সুন্দর বলছেন, যারা ভজন করছেন কৃষ্ণ ভজনার উন্নতির জন্য রসশাস্ত্র শ্রবণ। এই রসশাস্ত্র কি? বলেন রসশাস্ত্র হলো রাধা গোবিন্দের যে বিহার, সেই বিহারের শ্রবণ, রাগমার্গের শ্রবণ। কৃষ্ণের সেই রূপলাবণ্য রাশি বর্ণনা করছেন লীলাসুর, আর বর্ণনা করতে করতে তার ইচ্ছা হয়েছে। বলল কি ইচ্ছা হয়েছে? না, গোবিন্দ যখন এই রূপের ডালি সাজিয়ে নিজের চরণ থেকে মস্তক অবধি রূপলাবণ্যের সমুদ্রে সমুদ্রিত করে চন্দ্রের কিরণে কিরিত হয়ে স্নিগ্ধ জ্যোৎস্নার মতো রূপতেজের ডালি নিয়ে বৃন্দাবনের আনাচে কানাচে বিচরণ করছেন, আর তার উপরে আবার যদি যোদ্ধা খুব বলবান হয়, সেই বলবান যোদ্ধা এমনিতেই যুদ্ধে জয়লাভ করবে, তারপরে যদি হাতে কোনো অস্ত্র থাকে তাহলে আরও ক্ষতিকারক যোদ্ধা হয়ে যায়, আরও ভয়ঙ্কর হয়ে যায়, তার কাছেই কেউ যেতে পারবে না। কেন? বললে একেতেই তো গায়ে এত বল, তারপর আবার হাতে অস্ত্র আছে। সেই রূপে ভগবানের রূপ এমনিতেই চিত্তাকর্ষণকারী, চিত্তকে আকর্ষণ করে। কার কার আকর্ষণ করে? জগতে এমন কোনো জীব নাই যার চিত্ত কৃষ্ণ রূপে আকর্ষিত হয় না। মহাপ্রভুর কথা, সর্বজীবে করে আকর্ষণ। যারা কৃষ্ণকে মানে না তাদের হৃদয় তো আকর্ষিত হয় না, বলল তাদের হৃদয়ও হয়। আমরা অনুভব করতে পারি না, তারাও অনুভব করতে পারে না। কেমন না, এক বিধর্মী, তিনি কোনো কারণে কোনো মন্দিরে, শ্রীমন্দিরে গিয়েছেন, আর সেই শ্রীমন্দিরে অপরূপভাবে রাধা গোবিন্দকে শৃঙ্গার করা হয়েছে। কোনো কারণে গিয়েছেন, কাজ করতে গিয়েছেন, কোনো কারণে কোনো কর্মের দ্বারা সেখানে তার অবস্থিতি হয়েছে। আর অবস্থিতি হওয়ার পরে দেখছেন বহু লোক দাঁড়িয়ে আছে দর্শনের অপেক্ষায়, কখন দর্শন হবে, কখন দর্শন হবে। আর এই দর্শনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একটা পর্দা আছে। ভাবছেন কি ব্যাপার রে, এক তো লোক দাঁড়িয়ে আছে, সামনে পর্দা দেওয়া আছে, কাকে দেখবে, কি এমন দেখবে। কিছুক্ষণ দাঁড়িয়েছেন তিনি, আর কিছুক্ষণ পর পর্দা সরেছে, আর যেই পর্দা সরেছে সবাই দর্শন করেছেন, সবাই ভগবানকে জয়ধ্বনি দিয়েছেন, হরিধ্বনি করেছেন, ভগবানের প্রদর্শন করেছেন। আর এই দর্শন করার পর যখন সবাই চলে গেছে, তিনি একবার গোবিন্দের রূপটা দেখলেন। দেখার পরে যাচ্ছেন, একজনের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ রে, তোর এত দেরি হয়ে গেল কেন? ওই ঠাকুরটা কি সুন্দর দেখতে রে, ওই ঠাকুরটাকেই দেখছিলাম, কত সুন্দর সাজিয়ে রেখেছে। সে ভগবানকে অবজ্ঞা করলেও ভগবানের রূপ তার চিত্তকে কিন্তু আকর্ষণ করেছে। শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব বলছেন, দেখো, যিনি শত্রু স্বরূপ কংস, তিনি বসে আছেন উচ্চ সিংহাসনে, আর গোবিন্দ মল্লদের সঙ্গে যুদ্ধ করতে করতে মল্লভূমিতে প্রবেশ করছেন। আর সেই মল্লভূমিতে প্রবেশ করা মাত্র সবাই নিজ নিজ জ্ঞানে, নিজ নিজ ভাবে কৃষ্ণকে দর্শন করছেন। যারা যুবতী কুমারী কন্যা, তারা কামদেব রূপে কৃষ্ণকে দেখছেন। যারা সিদ্ধগণ, চারণগণ, ব্রাহ্মণগণ, তারা দেখছেন স্বয়ং চতুর্ভুজ নারায়ণ শ্বেত বস্ত্র পরিধান করে শঙ্খচক্র গদাপদ্ম হাতে ওই মল্লভূমিতে প্রবেশ করছেন। আর বললেন, আর যারা মল্লযোদ্ধা, তারা দেখছেন স্বয়ং যমরাজ মল্লভূমিতে প্রবেশ করছে। আর কংস, তার মতো রাজা, তিনি দেখছেন কৃষ্ণের রূপ, আর রূপদর্শন করে ভাবছেন, এই কৃষ্ণ এত সুন্দর, এত সুকোমল,
এত অপরূপ যার রূপ, সেই কৃষ্ণ কি করে আমার মতো ক্রূর ব্যক্তিকে বধ করবে? তার হৃদয়েও ভগবান আকর্ষণ করে। পুতনা ঘোর রাক্ষসী, যার হৃদয়ে মায়া দয়া নাই, তবেই তো শিশুদের বধ করতে পারে। ছোট্ট শিশু, তার নির্মল হাসিও পুতনার মনকে বিচলিত করে না। কংসের প্রেরিত এই রাক্ষসী স্তনে বিষ মিশিয়ে নিয়ে গেছেন, আর যে শিশুকেই দেখেন তারই মুখে ওই স্তনবিষ পান করান, আর বিষযুক্ত দুধ পান করে শিশু মরে যায়, তাতেও পুতনার কিছু যায় আসে না। উপরন্তু কখনো কখনো পুতনা সেই মানুষের রক্তগুলিও পান করেন। পুতনা রাক্ষসী, বাল ও ঘাতিনী আদি আদি শ্লোকে শ্রী সুখদেব বর্ণনা দিয়েছেন। রাক্ষসী রুধি রসনা, বললেন কেমন রসনাযুক্ত যেন নেনি, বললেন কেমন না রুধি রসনা, রুধি মানে রক্ত, আর রসনা মানে, বললেন রসনা মানে মুখ, যার মুখে রক্ত লেগে আছে, রুধি রসনা, মুখে রক্ত লেগে আছে মানে রক্তকেও যিনি পান করেন। এত নিষ্ঠুর পুতনা। সেই নিষ্ঠুর পুতনা তিনি গোপালের দোলনার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। গোপাল নুনের আনন্দে খেলা করছেন। পুতনার রূপ দেখে চোখ বন্ধ করে নিয়েছেন, ভাবছেন দর্শন দেবো না, দর্শন করবো না পুতনাকে। কেন না অবিদ্যাকে ভগবান দর্শন করে না। পুতনা তো অবিদ্যা, মায়া, মায়াকে ভগবান দর্শন করে না। মায়া হত জীবদেরও দর্শন করে না। পুতনাকে ভগবান তো দেখলেন না, কিন্তু ভগবানকে তো পুতনা দেখছেন। ওই ভগবান পুতনাকে দর্শন করলেন না, কিন্তু পুতনা তো ভগবানকে দেখছে। কেমন করে দেখছে? দেখছে আর ভাবছে এত সুন্দর সন্তান, এত সুন্দর শিশু কি জগতে কারুর হয়? চিন্তা করুন। তাও শ্রী ভগবানের রূপটি কেমন? শ্যাম বর্ণম, শ্যাম বর্ণ, কালো রং, ফর্সা রং তো নয়। গৌর সুন্দরকে দেখলে তাহলে পুতনার কি অবস্থা হতো? শ্যাম সুন্দরই এত সুন্দর, যদি গৌর সুন্দরকে দেখতেন কি হতো? শ্যাম সুন্দর এই নীলমণি, ওই নীলমণির স্বরূপ শ্রী গোবিন্দ, তার রূপ লাবণ্য দেখে পুতনা মোহিত হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। ভগবানের রূপটি এমন। কৃষ্ণের রূপের এক গণ্ডবাই যেন ত্রিভুবন, সর্বজনে করে আকর্ষণ। ভগবান রাসস্থলিতে এলেন। রাসস্থলিতে ভগবানকে পরাভূত করবেন বলে স্বয়ং অনঙ্গ এসে উপস্থিত হলেন। কিছুদিন আগে যেদিনকে থেকে আমাদের বসন্তর উৎসবের সূচনা হলো, শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমী, সেই বসন্ত পঞ্চমীর দিন নাম বসন্ত পঞ্চমী কেন? বললেন এই দিন থেকে বসন্তের আগমন হয়। এই বসন্ত ঋতু কামবর্ধনকারী। এই বসন্তের আগমনটা কেমন হচ্ছে দেখুন। এই ফাল্গুন আর চৈত্র, এই 2 মাস তো বসন্ত। ফাল্গুন চৈত্র বসন্তকাল। এইবার এই বসন্ত পঞ্চমী কি ফাল্গুন মাসে হয়? বললো হ্যাঁ এবছর তো হচ্ছে। বললো হলেও যারা পুরোহিত আদি আছেন তারা তাদেরকে জিজ্ঞেস করে আসুন, ব্রাহ্মণ মশাইদের, যারা কর্মকাণ্ডের প্রকাণ্ড বিদ্বান, তারা বলবেন বসন্ত পঞ্চমী বসন্তকালে হয় না। কেন? বললেন শীতকালে হয়, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী। এখনো মাঘ মাস চলছে শাস্ত্রানুযায়ী। পূর্ণিমা যাবে, তারপর ফাল্গুন মাস শুরু হবে। এই আজকের যে একাদশী, জয়া একাদশী, এটি মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী। ফাল্গুন মাস পড়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী, সে আলাদা কথা, কিন্তু তিথি অনুযায়ী এখনো মাঘ মাস চলছে। সেই রূপে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী হলো সরস্বতীর পূজা, শ্রী পঞ্চমী। এর শীতকালের অন্তিম মাস পৌষ আর মাঘ, 2 মাস শীতকাল। শীতকাল চলছে, অথচ তোমরা বললে বসন্ত পঞ্চমী, বসন্ত পড়ে গেছে। কি করে করল? বললেন এই বসন্ত ছিল না, এনাকে আগমন করানো হয়েছে। কি করে আগমন হয়েছে? না, যখন দেবী পার্বতী অবতীর্ণ হয়েছেন আর তিনি মহাদেবকে প্রাপ্তির জন্য তপস্যারত হয়েছেন, আর মহাদেব সতীর বিয়োগে বিরহে বিরহিত হয়ে তিনি তপস্যা করছেন। 60,000 বছর মহাদেবের তপস্যা, অটল তপস্যা, কিছুতেই নড়ে না, চলে না। দেবী অবতীর্ণা, দেবী ষোড়শী,
16 সোমবারের ব্রত করেছেন, মহাদেবকে পাননি। দেবর্ষি নারদ বলেছেন বেশ তপস্যা করো। অপর্ণা রূপে তিনি অবস্থিত। অপর্ণা মানে বললেন পর্ণ মানে পাতা, এই পাতা ছাড়া তিনি আর কিছুই গ্রহণ করেন না তপস্যাকাল। গাছ থেকে ঝরে যাওয়া বেলপত্রকে আহার রূপে ভক্ষণ করে কৃচ্ছ সাধনের দ্বারা তপস্যা করছেন। কুমার সম্ভবম নামক কালিদাস বিরচিত যে নাটক, সেই নাটকে এই তপস্যার সুবিস্তার বর্ণনা হয়েছে। সেই রূপে এই তপস্যা করছেন। দেবতারা দেখলেন মহাদেবেরও তপস্যা ভাঙে না, পার্বতীরও তপস্যা ভাঙে না, দুজনের মিলন হবে কি করে? দুজন বিবাহ করবেন কি করে? বিবাহ না করলে তো সন্তান হবে না। সন্তান না হলে তো দেবলোকের উপর যে তারকাসুর বসে আছে স্বর্গরাজ্য দখল করে, তারকাসুর মরবে না, কারণ তারকাসুর শিবের পুত্রের দ্বারাই বদ্ধ হবে। একবার আমরা ধরে বেঁধে শিবকে বিয়ে দিয়েছিলাম, সে তো মরে গিয়েছে সতী দেবী, তিনিই পার্বতী হয়ে এসেছেন। এবার মা পার্বতীর সঙ্গে শিবের বিবাহ না হলে সন্তান হবে না। কামদেবকে নিয়োজন করা হলো। এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কামদেব এলেন। আর কামদেব এসে হিমালয়ে মহাদেবের ওপর 5টি বাণকে প্রয়োগ করলেন। আর যেই না 5টি বাণ প্রয়োগ করেছেন, অমনি জগৎ কামময় হয়ে গেল। আর এই 5টি বাণ মহাদেবের দিকে যখন ধাবিত হলেন, তখন মহাদেবের হৃদয়ের উৎকর্ষতা বৃদ্ধি পেল, স্থির হৃদয় অটল হৃদয় বিচলিত হলো। আর তিনি ত্রিনেত্রকে উন্মোচন করলেন আর কামদেবকে ভস্মীভূত করলেন, পুড়িয়ে ছাই করে দিলেন। এই কারণে বসন্তের আগমন। এই বসন্তের আগমন এই দিন কামদেব পুড়ে ছাই হলেন, তাই সেই দিন থেকে কামদেবের নাম হলো অনঙ্গ। অনঙ্গ হয়ে গেলেন, অঙ্গ নেই, অনঙ্গ হয়ে বললেন বিচরণ শক্তি আরও বেড়ে গেল। অঙ্গে থাকলে তো সীমাই তো থাকে, অনঙ্গ হয়ে গেছেন তো, তাই অনঙ্গ হয়ে গেছেন বলে বললেন সীমা পরিসীমা অনেক বেড়ে গেছে। সেই কামদেব এলেন রাসস্থলিতে ভগবানের রাসের রসকে ভঙ্গ করতে। কোনো শুভ কর্মেই বাধা আসে, অশুভ কর্মে বাধা আসে না। শুভ কর্ম যখন করবেন সেখানে বিঘ্ন আসে, তাই শুভ কর্ম করার আগেই বিঘ্নের নাশ করার জন্য গণেশের পূজা করা হয়। মঙ্গলাচরণে 6 গোসাইয়ের স্মরণ করা হয়। এই 6 গোসাই স্মরণ করলে কি হয় বলো? বিঘ্ন নাশ হয়। যাদের স্মরণ করলে বিঘ্নের নাশ হয়, তাই তো 6 গোসাইকে স্মরণ করা হয়, না হলে তো প্রয়োজন ছিল না। বিঘ্ন নাশ কেন হবে বললো? বিঘ্ন আসবেই কেন বললো? ভগবানের কথা হবে, ভগবানের নাম হবে, ভগবানের কীর্তন হবে, ভগবত সেবা হবে, ভগবত ভজন করবে তুমি, আর ভজনের বিঘ্ন আসবে না তাই হয়? বিঘ্ন আসবেই। রাস ও রসের আস্বাদন করবেন ভগবান। বিঘ্নস্বরূপ মদন উপস্থিত হলেন কামদেব। তার অহংকার ছিল আমি সুন্দর দেখতে, আমার মতো সুন্দর কেউ নাই। দেবলোকে যত সুন্দর আছে সব থেকে সুন্দর আমি। গেলেন ভগবানকে দেখতে। ভগবানকে বললেন প্রভু আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে। ভগবান বললেন বেশ, যুদ্ধ করবে। কেমন যুদ্ধ করবে বলো? যুদ্ধ করতে এলেই তো হবে না, আমি তো যুদ্ধ করতে এখানে আসিনি, আমি এসেছি এখানে রাস করতে, আর তুমি এসেছো যুদ্ধ করতে। যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হয়, প্রস্তুত হতে হয়। বললেন বেশ, প্রস্তুত হবে। কি করে প্রস্তুত হবে? না, আমাকে একটু সময় দাও, আমি প্রস্তুত হয়ে আসি। ভগবান এবার গেলেন প্রস্তুত হতে। যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। যুদ্ধের জন্য তার নিজে প্রস্তুত হওয়া যাবে না, প্রস্তুত করার জন্য এলেন ভগবানের সহচরীরা, সখীরা, গোপীরা। এসে প্রস্তুত করতে শুরু করলেন। কোন সখী এসে ভগবানের শ্রী সুকমল চরণে আলতা পরালেন, কোন সখী এসে ভগবানের চরণে নূপুর পরাচ্ছেন, কেউ পিতধরাটাকে সুন্দর করে বেঁধে ছেড়ে দিচ্ছেন। যুদ্ধ করতে হবে না, মারপিট করতে গেলে যদি ধুতি খুলে যায় কি হবে? ভালো করে বেঁধে দিচ্ছেন। কোন সখী সুন্দর বনমালা সুসজ্জিত করে কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। কোন সখী মকরকুণ্ডল এনে গোবিন্দের কর্ণে দিলেন। কোন সখী বেসরের মুক্তাটি পরিয়ে দিলেন। অলকা তিলকার অঙ্কন করলেন, মাথাতে কস্তুরী চন্দনের লেপ করলেন।
সর্বাঙ্গে তিনি ভগবানের সুন্দর সুন্দর চন্দন দ্বারা অলকার তিলকার নির্মাণই হলো। সুন্দর মস্তকে চ্যুতপাবাল্য অম্র পল্লব আমের কচি কচি পাতা দিয়ে, কদম্ব পুষ্প দিয়ে, সুন্দর সুন্দর মকরন্দ মুকুন্দ পুষ্পাদি দিয়ে জুটি জামিনী আদি পুষ্পের মাল্য নির্মাণ করে শ্রী ভগবানের চূড়া নির্মিত করলেন। কোন সখী একটি ময়ূরের পাখা নিয়ে এসে সেই চূড়াতে স্থাপনা করলেন। আর এই রূপে সেখানে কি হয় বললো, সেখানে যারা পূজা করবেন তারা সুফল পাবেন না, উল্টে বিফল হবে, কুফল পাবে। পূজা তো করছেন কিন্তু ফল লাভ হবে। শাস্ত্রের কথা, স্কন্দ পুরাণের কথা। এই কারণে বিগ্রহের সেবার নিষ্ঠা ছাড়া বিগ্রহ সেবা হয় না। যেমন তেমন করে ছেলে খেলার জিনিস নয় বিগ্রহ সেবা। এবার অভিরাম দাস গোস্বামী পাদ যেখানেই যেতেন প্রণাম করতেন, বৈষ্ণবের স্বভাব, মহাপ্রভুর আদেশ। যে বিগ্রহের দোষ থাকতো বা ভগ্নিত থাকতো, প্রণাম করা মাত্র সেই বিগ্রহ ভেঙে চৌচির হয়ে যেত। আর কোনো মনুষ্যকে প্রণাম করলে তিনি যদি তার প্রণাম নেওয়ার যোগ্য না হতেন, তৎক্ষণাৎ তার মৃত্যু হতো। এইভাবে নিতাই চাঁদের 6 জন পুত্র মারা গেছেন, গুরুর পুত্র। নিত্যানন্দ প্রভুর 6টি ছেলে জন্মিয়েছে। অভিরাম দাস তো শিষ্য, ছুটেছেন, গুরুদেবের ছেলে হয়েছে। গুরুদেবের ছেলে মানে গুরুর সমান। গিয়েছেন, দেখছেন মা বসুধা কোলে করে ছেলে নিয়ে বসে আছেন। অভিরাম মাকে প্রণাম করেছেন, ছেলেকে প্রণাম করেছেন, তৎক্ষণাৎ ছেলে মরে গেছে। শেষে বীরচন্দ্রকে গঙ্গা দেবীর কোলে দিয়ে, এবং বীরচন্দ্র অভিরামের প্রণাম নিয়েও সুজীবিত ছিলেন। শেষমেশ এইভাবে লীলার পরিক্রমণ। সেই অভিরাম দাস গোস্বামী পাদ প্রণাম করতে যাবেন সেই বিগ্রহকে, রাধা গোবিন্দের বিগ্রহকে। গোবিন্দের চরণের একটি স্থান ভগ্নিত ছিল। সেই স্থানটি ভগ্নিত ছিল বলে সেই বিগ্রহটি দোষযুক্ত। কি হবে বলল, গোবিন্দের বিগ্রহটা ফেটে যাবে। তাই রাধারানী কি করলেন, রাধারানী যেই অভিরাম প্রণাম করতে গেলেন না, অমনি রাধারানী সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। সেই থেকে এখনো ওই সেই পাটে রাধারানীর বিগ্রহকে সামনে রাখা হয় আর গোবিন্দের বিগ্রহকে পিছনে রাখা হয়। রাধারানী রক্ষা করেছেন গোবিন্দকে। বললেন এই রক্ষা করাটা এখনকার ধর্ম নয়, সেই তখনকার ধর্ম। রাধারানী গিয়ে দাঁড়িয়েছেন রাসে ভগবানের পাশে। আর পাশে যেই দাঁড়িয়েছেন, এবার কামদেব করেছেন কি বললেন, ওই 3টে বাণ একত্রিত করে প্রেরণ করেছেন। আর ওই 3টে বাণ যেই একত্রিত করে প্রেরণ করেছেন, ভগবান রাধারানী এসে পাশে দাঁড়িয়েছে, তিনি শ্রী ভগবান মুরলী ধাবন করেছেন, বাঁশি বাজাচ্ছেন। ওই মুরলীর তানে আর রাধারানীর গুণগানে, মুরলীতে কি হয় বলো, রাধারানীর গুণগান হয়। মুরলীর তানে আর রাধারানীর গুণগানে ওই 3টি বাণ শ্রী ভগবান আর রাধারানীর গলায় যুগলের মালা হয়ে এসে ঝুলে পড়েছে। এই ঘটনার প্রত্যক্ষ করেছেন 2 জন পক্ষী, একজনের নাম সুখ, একজনের নাম সারি। সুখ পাখি গিয়ে চিৎকার করে করে বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার কৃষ্ণ কামকে জয় করেছে, কামকে জয় করেছে। সারি বলে বেশি ঢাক পেটাস না। সারি বলেন আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, ওর কোনো ক্ষমতা নেই। কেন নেই বলে, রাধারানী আছেন বলে কামকে জয় করতে পেরেছে, না হলে পারবে না। সেই কৃষ্ণচন্দ্রের অপরূপ বংশীধ্বনি শুনে কাম মোহিত হয়েছেন। সেই মদনমোহনকারী বংশী আমাদের শ্রীকর্ণে কবে শ্রবণিত হবে, এই অভিলাষ যুগল চরণে জানিয়ে, যুগলের চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ গতি হয়, এইরূপ অভিলাষ রাধা গোবিন্দের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণামপূর্বক পদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই।